দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের, দীর্ঘ নিপীড়নের থেকে মুক্তির জন্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে গত জুলাই আগস্টে এক গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে। আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে বিরলতম একটি ঘটনা ঘটেছে, যেখানে শুধু রাজনৈতিক শাসক গোষ্ঠী নয়, তাদের তল্পিবাহক বিভিন্ন বাহিনী, আমলাতন্ত্রে তাদের যারা তল্পিবাহী ছিল তাদেরকে সহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই লড়াইয়ে যখন ইন্টারনেট বন্ধ ছিল, যখন এক বিভীষিকাময় সময় পার করছিল বাংলাদেশ, তখন প্রবাসে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন। আপনারা বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশে চলা নিপীড়ন এবং হত্যাযজ্ঞ সম্পর্কে জানিয়েছেন, এবং যে সময় আন্দোলন প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল, আপনারা সেটিকে নতুন করে জাগিয়ে তুলতে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের সাথে থেকেছেন। সেজন্য আপনাদেরকে আবারও বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই প্রেক্ষাপটে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই দুবাইয়ে অবস্থানরত সেই প্রবাসী বাঙালিদের, যারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে নিজেদের কণ্ঠস্বর তুলেছিলেন, যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কারাবরণেও কুণ্ঠাবোধ করেননি এবং সর্বোচ্চ ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চায় না, তবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের যে দীর্ঘদিনের অনেকগুলো দাবি রয়েছে সেগুলো পূরণের মাধ্যমে এই কৃতজ্ঞতা স্বীকার করতে চায়। জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে এবং বিগত 16 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে দেশের জনগণের উপর জুলুম, নির্যাতন, গুম, খুনের মতো ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার করার মাধ্যমে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের মতামত প্রত্যাশা করছি। পরিশেষে আমি বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের মধ্যে একটি আশার সঞ্চার করেছে। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এদেশের সার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই অঞ্চলের মানুষ সবসময় সোচ্চার থেকেছে। আমরা আবারও এই দেশকে, যেমন মধ্যযুগে এই অঞ্চলের যেই গৌরব ছিল, সেই গৌরব উজ্জ্বল সময়ে এবং তার থেকেও আরো ভালো সময়ে পৌঁছে দিতে চাই। অর্থনৈতিক, সামাজিক প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে তার প্রতিবেশীদের জন্য ঈর্ষার মতো একটি দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্য আমাদের মধ্যে প্রয়োজন জাতীয় ঐক্যের। আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মনে করি শুধুমাত্র ঐক্যের মাধ্যমেই এই কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছানো সম্ভব। যে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে। তবে এই পথ চলার চ্যালেঞ্জে ভরা, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা যারা প্রবাসী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, তারা এই যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের জন্য কিছু উদ্যোগ হাতে নিয়েছে। আপনারা দেখেছেন বিমানবন্দরে দীর্ঘদিন ধরে চলে আসা যেই হয়রানি প্রবাসীদেরকে করা হতো,
সেটি বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তার দৃশ্যমান পরিবর্তন আপনারা দেখেছেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন। এছাড়াও পাসপোর্ট প্রক্রিয়াকরণে আপনারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হন, নানা ভেরিফিকেশনে বারবার বিলম্বিত হয়, আমরা সেগুলো রিডিউস করার জন্য কাজ করছি এবং সামনের দিনে এই সেবাগুলো যেগুলো আপনারা পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের হয়রানির শিকার হন, সেগুলো আরো কমে আসবে বলে আশা করছি। এছাড়াও আপনারা জানেন, প্রবাসীদের একটি দীর্ঘদিনের দাবি ছিল ভোটাধিকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জটিল একটি বিষয় হলেও এ বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই দেশে বিদেশের বিভিন্ন এক্সপার্টদের থেকে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে প্রবাসীদের ভোটাধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করা যায়। সাধারণত এই দূরত্ব থাকার কারণে বাংলাদেশের প্রতি আপনাদের ভালোবাসা আমাদের অনেকের থেকেই বেশি এবং আপনারা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের রেমিটেন্সের রেকর্ডের পর রেকর্ড করছেন। একটি সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সহযোগিতা করছেন। এরও সাথে আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগের যে ইকোসিস্টেম সেটিকে সহজ করার জন্য কাজ করছেন। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, কমার্স মিনিস্ট্রি, শিপিং মিনিস্ট্রি সহ পুরো অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগকে আরো সহজতর এবং অধিক লাভজনক করার জন্য কাজ করছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে সমৃদ্ধশালী একটি অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন। আপনারা যারা বৈধ উপায়ে রেমিটেন্স পাঠিয়ে সিআইপি মর্যাদা অর্জন করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের প্রতি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আপনারা শুধু নিজ ক্ষেত্রে সফল হননি, বাংলাদেশের জন্য গৌরব এবং বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে অবদান রেখেছেন।